যে ফ্লাইটটা ছিল VG356, যেটা রোম থেকে যাত্রা করে আমাদের বাংলাদেশ বিমানের একটা এয়ারক্রাফট বোয়িং 787 ড্রিম লাইনার, যেটা রোম থেকে যাত্রা করে বাংলাদেশে আসে এবং এটা 9টা 20 মিনিটে ল্যান্ড করে। টোটাল যাত্রী সংখ্যা ছিল আপনার 250 জন যাত্রী ছিল এয়ারক্রাফটে এবং 13 জন ক্রু ছিল। পাইলট এবং গ্রাউন্ড ক্রু, ফ্লাইট ক্রু মিলিয়ে 13 জন ক্রু ছিল। তো আমাদের এখানে আসার পর আমরা সর্বোচ্চ প্রিপারেশন নিই। তো প্রতিটা সংস্থা অত্যন্ত সুন্দরভাবে কাজ করেছে। আমি আজকে এই অপরচুনিটিটা নিব টুডে, যে আমি আমাদের এভিয়েশন সিকিউরিটি যারা আছে, আমাদের বিমান বাহিনীর সদস্যরা যারা আছে, সিভিল এভিয়েশন অন্য যারা আছে, যে অন্যান্য যত অর্গানাইজেশন আছে সবাই কিন্তু অত্যন্ত ভালো কাজ করেছেন এবং সুশৃঙ্খলভাবে, এবং যেভাবে অনসিন কমান্ডার যে ছিল, গ্রুপ ক্যাপ্টেন কামরুল ছিল অনসিন কমান্ডার, এন্ড ডেপুটি অনসিন কমান্ডার ছিল আমার উইং কমান্ডার জাহাঙ্গীর, এবং আমরা পিছন থেকে চেয়ারম্যান এবং অন্য মেম্বাররা দাঁড়িয়ে তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছি। কিন্তু তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, প্রতিটা সদস্যকে তারা যে প্রফেশনালিজম দেখিয়ে যেভাবে কাজ করেছেন, এটা রিয়েলি অ্যাপ্রিসিয়েবল। এবং আমার মনে হয় আমাদের সবার তরফ থেকে প্রতিটা যাত্রী আনস্ক্র্যাচড অবস্থায় গিয়েছে এবং কোনো যাত্রী কোনো জিনিসপত্র হারানো যায়নি, লাগেজ হারানো যায়নি। তারা কিন্তু যখন নেমেছে প্লেন থেকে, তো তারা কিন্তু হ্যান্ড লাগেজ ছাড়াই এসেছে। আমাদের সব মূল্যবান জিনিসপত্র কিন্তু আমরা হ্যান্ড লাগেজে রেখে যাই। এবং এটার সাথে সাথে আমার মেম্বাররা যেটা করেছে, আমি একটু ডিটেলসে আপনাদেরকে বলি, বাকি এসওপি গুলো বাদে। প্রত্যেকটা প্লেনের প্রথম থেকে শেষ পর্যন্ত লোক দাঁড় করে দিয়েছে বডি ক্যামেরা সহ, যাতে কারোর ব্যাগে কোনো রকম এফেক্টেড না হতে পারে। নাম্বার ওয়ান। নাম্বার টু, যাত্রীদের দ্রুত বের করে আমরা 3টা 4টা লাইন করে ওনাদেরকে দ্রুত পাস করে ওনাদেরকে টার্মিনালে নিয়ে এসেছি। ওনাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে, কারণ আমরা জানি ব্যাগ স্ক্যানিং হয়ে সবকিছু চেক করে আসতে সময় লাগবে। ওনাদেরকে আমরা বিনীতভাবে অনুরোধ করেছি আপনারা বসেন, আমরা দেখবো। ওনারা কমপ্লিট কোঅপারেশন করেছে, প্রত্যেকটা যাত্রী সুন্দরভাবে কোঅপারেশন করেছেন, তারা বুঝেছেন তাদেরকে সমস্ত ব্যবস্থা, তাদের যাত্রী পরে যখন এয়ারক্রাফটের সমস্ত কিছু নর্মাল করা হয়েছে, তখন ওনাদের জিনিসগুলো ওনাদেরকে নিয়ে যেয়ে ওনাদের জিনিসগুলো ওনারা সব হ্যান্ড ব্যাগ গুলো সমস্ত বুঝে নিয়েছেন, কারণ আমাদের পাসপোর্ট টাকা পয়সা সব এটার ভিতরে রাখি। পরে ওনাদের সমস্ত লাগেজ গুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা অপারেশনে এখনো কোনো পর্যন্ত কোনো ছন্দ পতন হয়নি, কোনো কিছু হয় নাই। আমার মনে হয় আমাদের যারা এটা করেছে সবাই একটা বিগ হ্যান্ড ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমরা একটা তালি দিয়ে ওনাদেরকে সম্মাননা জানাতে, ভালো কাজ করার জন্য, ভবিষ্যতে তারা যেন আরো ভালো কাজ করতে পারে। এখানে আমি ব্যক্তিগতভাবে আহ ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্মানিত বিমান বাহিনী প্রধানকে, যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সারা বিএফ বেস কর্মী টোলা যেটা আছে, সেখানে যত সদস্য সংখ্যা ছিল উইদিন নো টাইম, ইনক্লুডিং দেয়ার বেস কমান্ডার এবং হায়ার অথরিটি, সবাই এখানে হাজির হয়ে গেছে উইথ দেয়ার টাস্ক ফোর্স, উইথ দেয়ার স্পেশাল ফোর্স কমান্ডো এবং তার ইওডি এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে হাজিরে পুরো এরিয়া কর্ডন করে ফেলেছে। এবং তারপরে আমাদের অন্যান্য সমস্ত বাহিনীর সদস্যরা এসেছেন, ওনারাও জয়েন করেছেন। তারপর আমাদের ডগ স্কোয়াড, স্নিফিং ডগ সহ, তো প্রত্যেকটা সদস্য এত সুন্দর করে কাজ করেছেন। এবং আমি বলতে পারি এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল, খুব এক্সেলেন্ট একটা কাজ করেছেন। তো এইটাই বেসিক্যালি আপনাদেরকে জানানোর কথা, জানানো দরকার ছিল। তো আমরা এই যখন পুরা প্রসেসটা করি, তখন আমরা 2টা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর, কারণ এয়ারক্রাফটে সবাই নামায় নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি। ইভেন কেবিন ব্যাগেজে হাত দিতে দেওয়া হয়নি, কারণ যে কোনো কেবিন ব্যাগেজের থ্রেট ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে। আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি, নিচে আবার থরো স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি। তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে, ভালো আছে, সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং প্রত্যেকটা অর্গানাইজেশন